হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 55 কম্পিউটার অ্যানালাইসিস ইউজ ফ্রি টুলস। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 55 এর মধ্যে কি দেখব, যে আমাদের কম্পিউটার অ্যানালাইজ করার জন্য আমাদের যে ফ্রি টুলগুলো আছে সেই টুলগুলো কিভাবে ইউজ করতে পারি আজকে বলছি আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কম্পিউটার অ্যানালাইসিসের জন্য আমাদের ফ্রি টুল ইউজ করা ছাড়াও আমরা আগের ভিডিওতে আমরা কি দেখছিলাম, যে আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে আমাদের এসইও কম্পিউটার অ্যানালাইসিসের বিষয়টা কি। তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা ডিটেইলস আলোচনা করছিলাম। তো সেটা আমার এই যে ক্লাস 54 এর মধ্যে ভিডিওটা আছে, চাইলে আপনি এই ভিডিও দেখতে পারেন। তো এই ভিডিও করার সময় কিন্তু আমরা বলছিলাম যে আজকের ভিডিওতে আমরা কি দেখব, যে আমরা এই কম্পিউটার অ্যানালাইজ করার জন্য যে ফ্রি টুলগুলো সেগুলো ইউজ করে আমরা এটার যে সমস্ত ইগুলো কম্পিউটারগুলো আমরা বিষয়গুলো বাইর করব। আর সেগুলো বাইর করার পরে আমরা একটা গুগল শিটের মধ্যে, যে আমাদের এখানে যে গুগল শিট করা আছে এই শিটের ভিতরে যে আমাদের যে কম্পিউটার থাকবে সেই কম্পিউটারের যে ডিএপিএ, তারপরে তাদের ওয়েবসাইটের এস, তারপরে তাদের টোটাল ব্যাকলিং, কোয়ালিটি ব্যাকলিং, তারপর রেফারেল ডোমেন, অফ পেজ এসইও, অন পেজ এসইও, তারপর তাদের এই যে এটা আছে কোর ওয়েব ভাইটাল, মানে তাদের মোবাইল এবং ডেস্কটপে তাদের পেজের স্পিডটা কত, সেই বিষয়গুলো আমরা বাইর করবো। তাহলে চলুন কাজগুলো আমরা শুরু করি। তাহলে এখন আমাদের যে এখানে প্রথমে আমাদের কি করতে হবে, যে এখান থেকে আমরা যে আমাদের যে কম্পিটিটর থাকবে তাদেরকে আমাদের ফাইন্ড করার জন্য আমাদের প্রথমে যে টার্গেটেড বা আমাদের যে ফোকাস যে কিওয়ার্ডটা আছে, তো সেই কিওয়ার্ডটা প্রথমে আগে সিলেক্ট করতে হবে, যে আপনি কোন কিওয়ার্ডটাকে আপনি টার্গেট করে বা কোন আপনার যে কিওয়ার্ডটাকে আপনি এখানে ফোকাস করে আপনার কম্পিউটারকে আপনি সার্চ করে বাইর করবেন। তাহলে আমার এখানে যে টার্গেটেড কিওয়ার্ডটা কি, আমি তো নিজে একটু লেখা রাখছি। আমার টার্গেট কিওয়ার্ডটা হচ্ছে এখানে বেস্ট ওয়েট লস ফুড ফর ডগস। তো এটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ডটা। তাহলে এই কিওয়ার্ডটা আমি এখান থেকে ধরুন সিলেক্ট করে আমি কপি করে আমি একটু গুগলে চলে আসবো। আসার পরে ধরুন এখান থেকে আমি সার্চ দিব। তো এখন যদি মনে করেন আমি এখান থেকে সরাসরি এইটা কিওয়ার্ডটা আমি এখানে লেখার পর আমি এন্টার প্রেস করি। তো এন্টার প্রেস করার পরে কিন্তু এখানে ধরুন আমার এখানে এই যে রেজাল্টগুলো চলে আসছে। তো এগুলা এখানে ধরুন যে কি আমার এখান থেকে যেহেতু আমি বাংলাদেশ থেকে গুগলটা ব্যবহার করতে, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে এখন ধরুন যে কি সার্চিং করে সেই রেজাল্টগুলো এখানে চলে আসছে। কিন্তু আমি এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি কি যে স্পেসিফিক কোনো লোকেশনকে আমি টার্গেট করব। তো সেই লোকেশনে আমাদের যে কম্পিউটার থাকবে তাদেরকে আমরা এখানে বাইর করে তাদেরকে আমরা অ্যানালাইজ করব। তো আর সেইটা করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এখান থেকে আপনি যেই কান্ট্রিকে টার্গেট করবেন সেই কান্ট্রির গুগলে ঢুকতে হবে। আর সেটা ঢুকার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি গুগলে আসার পরে ধরুন আমরা এখানে কোন কান্ট্রিতে ঢুকবো সেটা আমি তো মনে করেন এখানে লিখি। ধরুন আমি এখানে লিখলাম কি যে গুগল, আমি লিখলাম ইউনাইটেড কিংডম। আমার টার্গেটটা কি, যে গুগলের ইউনাইটেড কিংডম মানে ইউকে তে আমি ঢুকবো। তাহলে এখানে এই যে গুগল ইউনাইটেড কিংডম বা ইউকে লেখার পরে এখান থেকে ধরুন আমরা একটু নিচ দিকে আসলে, এখানে একটু নিচ দিকে আসি, এই যে ধরুন এখানে চলে আসছে উপরে, কিন্তু আমরা নিচ দিকে আসলে দেখেন গুগল ইউকে, এই যে এখানে অ্যাড্রেস লেখা আছে google.co.uk। আমি গুগল ইউকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই দেন google.co.uk এখানে চলে আসলো। তাহলে আমি এখন এখান থেকে আমি দেখাচ্ছে বাংলাদেশে, কিন্তু আমাকে এখানে যে রেজাল্টগুলো দেখাবে সেগুলো দেখাবে কি, যে গুগলের যে আপনার ইউনাইটেড কিংডমের যে কান্ট্রির ভিতরে যে রেজাল্টগুলো আছে, যে সাইটগুলো আছে সেগুলো সেখানে আমাকে আমার কিওয়ার্ড রিলেভেন্ট সেই সাইটগুলো এখানে দেখাবে। তো আমরা এখন সার্চ করি, তাহলে এখন এইভাবে আমরা ইউকে বা আপনার কানাডা বা আপনি ইউনাইটেড স্টেটস বা আপনি যে কান্ট্রিতে ঢুকেন সেইভাবে আপনি এইভাবে দেখাই দিবেন। দেখানোর পরে এখন থেকে আমরা কিওয়ার্ডটা লিখবো। তাহলে আমি ধরুন কিওয়ার্ডটা আমার কপি করা আছে, বা আমি এখান থেকে যদি লিখি যে আমার এখানে বেস্ট, আমার এখানে কি ছিল কিওয়ার্ডটা, যে বেস্ট ওয়েট লস ফুড ফর ডগস, এটা ছিল আমার টার্গেট কিওয়ার্ডটা। তাই কিওয়ার্ডটা লেখার পর আমি এন্টার প্রেস করি। এখন ধরুন আমার এই যে এখানে আমার ইউনাইটেড কিংডম থেকে যে এই কিওয়ার্ডটার উপর ভিত্তি করে আমার এখানে যারা কম্পিউটার আছে তাদের সাইটগুলো কিন্তু এখানে চলে আসছে। এই সাইটগুলো চলে আসছে, এই দেখেন চলে আসছে এখানে। তো এগুলো চলে আসলো, আসার পরে এখানে কতগুলা রেজাল্ট আসছে সেগুলো ধরুন আমি এই যে টুল এখানে যদি যাই, যার পর আমি একটু এই দিকে আসলে, এই ধরনের দিকে আসলে আমাকে দেখাচ্ছে এই যে এখানে প্রায় এই দেখেন এখানে কত, এই যে 51,30,00,000-এর মতো ফলাফল আসছে এই 0.38 সেকেন্ডে, এতগুলো আসছে। তো এখানে এই যে এতগুলো ফলাফল দেখাচ্ছে এখানে এই কিওয়ার্ডটা কিন্তু এই সাইটগুলার টাইটেলে, তাই ম্যাটার ডিসক্রিপশনে বা এই সাইটের যেখানে এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে না কেন সেগুলা মিলিতভাবে কিন্তু এই রেজাল্ট আসছে। কিন্তু আমরা যদি এরকম চাই যে এই কিওয়ার্ডের উপর বেস করে যেসব ওয়েবসাইটগুলোর টাইটেলে শুধুমাত্র এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে, আমরা ওই ধরনের ওয়েবসাইটগুলো এখানে বাইর করে নিয়ে আসবো। শুধু টাইটেলের মধ্যে এই মেন কিওয়ার্ডটা বা ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করেছে, তা সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার এটা বাম পাশে লিখতে হবে অল ইন টাইটেল, লেখার পর আমি কোলন দিব, তারপরে কিওয়ার্ডটা লিখে আমি যদি এখন এন্টার প্রেস করি, এখন এন্টার প্রেস করার পরে গুগলে আমার যদি এরকম রোবট আসে তাহলে আমরা রোবট টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পরে এখন ধরুন আমার এখানে কিন্তু
সেই রেজাল্টগুলো চলে আসছে যেগুলো টাইটেলের ভিতরে আমার এই ফোকাস বা মেইন কিওয়ার্ডটা ব্যবহার করা আছে। তো এখন দেখে আমরা এই টুলে যাই, কতগুলো রেজাল্ট আসছে, আমরা টুলে যাই। এখন দেখেন মাত্র এখানে কয়টা আসছে, 10টা ফলাফল। তাহলে হুবহুব এখানে টাইটেলে ম্যাচিং করে এখানে ধরেন যে 10টা রেজাল্ট শুধু এখানে দেখাচ্ছে, আর সেই রেজাল্টগুলো এখানে চলে আসছে। তো এখন এই যে এখানে টাইটেলের উপর বেস করে এখানে যে কিওয়ার্ডটা আমরা দিচ্ছি সেটা আসছে। এখন ধরুন কি আমরা যদি টাইটেলের উপর বেস করে এই কিওয়ার্ডগুলো বাইর করতে, সেটা বাইর করতে পারি। বাইর করার পরে ওদের ইচ্ছাগুলো আমরা কম্পিউটার হিসেবে নিতে পারি। আর আপনি যদি মনে করেন টাইটেলের উপর বেস করে নেবেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে এখানে বাদ দিয়ে দিবেন, দিয়ে আমরা এই কিওয়ার্ডটা এখানে লিখি। লেখার পরে এখন ধরুন আমরা এখান থেকে যে বলছি এতগুলো রেজাল্ট আসছে, তো এখান থেকে ধরুন আমরা চাইলে কিন্তু এইভাবে আমরা কম্পিউটার নিতে পারি। তো টাইটেলের উপর বেস করে ধর নিতে গেলে আমরা মানে পারফেক্টলি অ্যাকচুয়াল যে কম্পিউটার সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। কিন্তু আপনার চাইলে এইভাবে কম্পিউটার আপনি এখান থেকে আপনি নিতে পারেন। তো এখান থেকে ধরুন আমরা এই যে কম্পিউটার ধরুন আমরা এখান থেকে নেওয়ার জন্য এই যে কিওয়ার্ডটা আসার পরে এখন এরা কিন্তু আমার এখানে এই যে অ্যাকচুয়াল আমার কম্পিউটার গুলো এখান থেকে, তো এখন এই যে কম্পিউটার গুলো আমার এখানে আসছে। তো এখন আসার পরে ধরেন এখান থেকে আমরা এখন যদি আমাদের বিজনেসটা বা ওয়েবসাইটটা যদি আমাদের ধরেন যে নতুন হয়, যে আমরা নতুন মাত্র বিজনেস শুরু করছি বা ক্লায়েন্টের বিজনেসটা আমরা যেটা আমরা এখান থেকে যে গুগলের সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমরা নেওয়ার জন্য বা আমাদের সেক্টর র্যাঙ্কিং এ নেওয়ার জন্য যে ফোকাস বা টার্গেট কিওয়ার্ডটা আমরা এখানে সিলেক্ট করছি, সেই ক্ষেত্রে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য এখন যদি মনে করেন ওয়েবসাইটটা নতুন হয় আমার বা ক্লায়েন্টের যারই হোক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে যে রেজাল্টগুলো আসবে ফার্স্ট পেজের মধ্যে, সেখান থেকে ধরুন আমরা কিন্তু এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এদেরকে আমরা টার্গেট করবো না। কারণ যদি আপনার বিজনেসটা নতুন হয়, ওয়েবসাইটটা আপনার নতুন হয়, তাহলে আপনি যদি প্রথমে এসে এই যে 1 নম্বর 2 নম্বর র্যাঙ্কিং এ যারা আছে তাদের সাথে আপনি কম্পিটিশন করতে যান, তাহলে কিন্তু আপনি তাদের সাথে টিকতে পারবেন না। আর এটা ধরেন যে আপনার সম্ভব হবে না। এই কারণে আপনি কি করবেন, আপনার এখান থেকে যে ফার্স্ট পেজের রেজাল্টগুলো এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত আপনি এখান থেকে টার্গেট করবেন। 1 থেকে 10 পর্যন্ত যেগুলো আসবে তার সেখান থেকে আপনি ধরেন যে 1 2 3 বাদ দিয়ে আপনি 4 5 6 এগুলো আপনি টার্গেট করতে পারেন। কারণ আপনার প্রথম দিকে 1 2 3 আপনি টার্গেট না করাটা বেটার, কারণ যদি আপনার বিজনেসটা নতুন। কিন্তু আপনি কখন আপনি 1 2 3 কে আপনি টার্গেট করতে পারেন যদি এমন হয় যে আপনার এখানে বা আপনার ক্লায়েন্টের বিজনেসটা অলরেডি কি করা আছে, এখানে ধরুন মোটামুটি গুগল চিনে জানে বা আপনার বিজনেসটার পেজগুলো আপনার আগে থেকে এখান থেকে র্যাঙ্কিং এ আছে, সেই ক্ষেত্রে গুগল আপনার পেজগুলোকে চিনে বা ক্লায়েন্টের পেজগুলো চিনে। তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে যে আপনার টার্গেট কিওয়ার্ডের জন্য আপনার যে ওয়েবসাইটগুলো সেগুলো আপনার 1 2 3 কে আপনি টার্গেট করে আপনি এখানে কম্পিটিটিভ টার্গেট করে আপনি ইচ্ছে করলে র্যাঙ্কিং করতে পারেন। কিন্তু আপনার নতুন অবস্থায় আপনাকে 1 2 3 সিলেক্ট না করে বসে আপনি এখান থেকে যে 4 5 6 বা 7 8 আপনার ফার্স্ট পেজের দিকে 10টা থেকে আপনার লাস্টের দিকে আপনার ধরেন যে 5 6 7 এদেরকে টার্গেট করে আপনি কম্পিউটার আপনি অ্যানালাইজ করে তারপর আপনি ধরেন যে সাইটে র্যাঙ্কিং করাইতে পারেন, সেটা আপনার হোক বা ক্লায়েন্টের হোক। যখন আপনি ধরেন এখন প্রথমে আপনি 10 বা 9 কে সিলেক্ট করলেন, বাস আপনি যখন 9 10 কে টার্গেট করলেন, তখন আস্তে আস্তে করে র্যাঙ্কিং এ তারপর 8 7 6 5 এইভাবে আপনি প্রথম দিকে সিরিয়াল আপনি আসলেন। এত ধরেন যে বিষয়টা ভালো হবে। কিন্তু না হলে আপনি যে প্রথমে 1 2 কে সিরিয়াল টার্গেট করেন তাহলে কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না, কারণ ওরা তো অলরেডি এখানে গুগলের প্রথম দিকে র্যাঙ্কিং এ আছে। বাস আমরা টার্গেট করবো এখান থেকে ফার্স্ট পেজকে, আমরা 1 2 3 কে টার্গেট করবো না। তাহলে এখান থেকে ধরেন আমি যে বলছি টাইটেল দিয়ে বা টাইটেল ছাড়া আপনি যেভাবে করেন না কেন এইভাবে আমাদের এখান থেকে কম্পিউটারের যে ওয়েবসাইট গুলো আসলো। আসার পরে কিন্তু দেখবেন যে এখানে যারা কম্পিউটার আছে এখানে কিন্তু এই যে ওয়েবসাইট যেগুলো আছে, এই যে ওয়েবসাইট যেগুলো আছে এই ওয়েবসাইট গুলা কিন্তু আমরা এখান থেকে টার্গেট করবো। ওয়েবসাইট ছাড়াও ধরুন আপনি কিন্তু দেখবেন অনেক সময় এখানে কি দেখায় যে আপনার এই যে অ্যামাজন ওকে বা আপনি আসলে এখানে দেখবেন যে ফেসবুকের পেজ বা লিঙ্কডইনের পেজ বা পিন্টারেস্টের পেজ, তো এরকম কিন্তু আপনার এখানে দেখায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে ফেসবুকের পেজ বা আপনার কোনো ইউটিউব চ্যানেলের আপনার দেখবেন যে লিঙ্ক, মানে আপনার এই যে কিওয়ার্ডটা দিচ্ছেন এই কিওয়ার্ডটা দেখবেন যে কোনো ফেসবুকের পেজ করা থাকে বা লিঙ্কডইনের পেজ করা থাকে বা ইউটিউব চ্যানেল থাকে, সেগুলো কিন্তু এখানে চলে আসে। তাহলে ওরা কিন্তু আমাদের টার্গেটেড না, ওরা টার্গেট না, ওদের পেজ বা চ্যানেল বা ওদের যে অ্যাকাউন্টের মধ্যে তো ওই এটা কিওয়ার্ডটা আছে বলে কিন্তু সেটা এখানে চলে আসে, কিন্তু ওরা কিন্তু আমাদের টার্গেটেড না। আমরা টার্গেট করবো কোনগুলোকে, যেসব ওয়েবসাইট গুলো আছে ওয়েবসাইটের পেজ গুলো আছে, তো আমরা তাদেরকে টার্গেট করবো। অনেক সময় সাবডোমেন থেকে তাদেরকে আমরা করবো না, আমরা মেইনলি করবো যেসব এখানে যে এই যে ওয়েবসাইট গুলো থাকবে তাদের পেজ গুলোকে আমরা এখান থেকে কম্পিউটার মনে করে তাদের সাথে আমরা এখান থেকে কম্পিউটার অ্যানালাইজ করে আমরা আমাদের বিজনেসটাকে আমরা কি করবো এখান থেকে আমরা র্যাঙ্কিং নিয়ে আসবো। তাহলে এখন যাই হোক, তাহলে চলেন এখান থেকে আমরা এখন যারা আমরা এখানে আসার পরে এখন এখান থেকে আমাদের এটা করার জন্য এখন আমাদের এখান থেকে যে 10 জন আমরা কি করব, সেখান থেকে এখন আমাদের এই কাজগুলো করার জন্য এখান থেকে যারা র্যাঙ্কিং এ আছে তাদের সাথে আমরা কম্পিউটার অ্যানালাইজ করার জন্য এখন কি করতে হবে, প্রথমে ধরুন আমরা এইদিকে আমরা গুগলে আসবো। আসার পরে ধরুন এখান থেকে আমার যেই সাইটটাকে আমাকে এখানে করতে হবে সেটা হচ্ছে আমার এখান থেকে যে এই যে scm.com এই যে smscope.com কিওয়ার্ড টুল, আমাকে এই যে এই সাইটটায় যে প্রথম আমাকে কি করতে হবে, এখান থেকে আমার যে কম্পিউটার গুলো আছে তাদের যে এই লো কম্পিটিটিভ যে ইটা আছে কিওয়ার্ড বিষয়গুলো আছে, তো সেগুলো পাশাপাশি এখন এখান থেকে যে আমাদের যে কম্পিউটার গুলো দেখতেছি তাদেরকে কিন্তু ইচ্ছা করলে আমি এই সাইটটায় যাইয়া
আমি তাদেরকে দেখতে পারবো এই 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 ওয়েবসাইটের মাধ্যমে। তো এখন এটা যে দেখতে পারবো, পাশাপাশি আর অন্যান্য বিষয়গুলো আমরা দেখতে পারবো। তো এখন চলেন তাহলে আমরা বিষয়গুলো দেখি। তাহলে এখন দেখার জন্য আমরা এই যে সাইটটা আছে এই সাইটটার এখানে এই লিঙ্কটা আমরা কপি করি। কপি করার পরে ধরুন আমি যে ব্রাউজারে আসে এটা আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। বাস লিঙ্কটা পেস্ট করার পরে কিন্তু আমরা এখান থেকে ধরেন যে এইভাবে এখানে লিঙ্ক পেস্ট করার পর সরাসরি কিন্তু এভাবে চলে আসলাম। তো এইভাবে আসা ছাড়াও ধরেন যে আমরা ইচ্ছা করলে এখানে কিভাবে আসতে পারি। এখানে আসতে গেলে আপনি যদি একটু গুগলে সার্চ দেন যে এখানে ধরেন যে কি লেখা আছে আমাদের এই যে এখানে স্যামস্কোপ। আপনি যদি এখানে গুগলে যে লেখেন যে স্যামস্কোপ, আপনি স্যামস্কোপ লিখলেন, স্যামস্কোপ কিওয়ার্ড টুল, অথবা শুধু স্যামস্কোপ লিখলে হবে, অথবা স্যামস্কোপ কিওয়ার্ড টুল নিচে চলে আসছে, অথবা স্যামস্কোপ লিখে এন্টার প্রেস করেন। করার পর দেখবেন যে শুরুতে স্যামস্কোপ এই যে আপনার সাইটটা চলে আসছে। এখন এই লিঙ্কটা যে আপনি ক্লিক করেন, এখন এই লিঙ্কটা করলে কিন্তু আপনার সরাসরি এই সাইটটা চলে আসলেন। আগে কিন্তু আমার এখানে আমি সরাসরি এই যে কিওয়ার্ড টুলে চলে আসছি, সরাসরি কিওয়ার্ড টুলে চলে আসছে। কিন্তু আপনি এখান থেকে আইসা তারপরে ধরুন আপনি এখান থেকে কিওয়ার্ড টুলে আসতে পারেন, এই যে কিওয়ার্ড টুল ক্লিক করে কিওয়ার্ড টুলে ক্লিক কিওয়ার্ড টুলে আসতে পারেন। অথবা এভাবে আসার পরে তারপরে ধরুন এখান থেকে এই যে এন্টার এ কিওয়ার্ড আমরা এখান থেকে এইভাবে দিতে পারি। কিন্তু এইভাবে আমরা না দিয়ে প্রথমে আমরা কি করব, এই সাইটটা আসার পরে আমরা এখান থেকে এটা আমরা করে নিব যে গেট স্টার্টেড ফর ফ্রি। এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট করে আমরা সাইন ইন করবো, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে করতে। তাহলে এখন ধরুন গেট স্টার্টেড ফর ফ্রি আমরা এখানে ক্লিক করি। বাস এখান থেকে আমাদের এখানে আসার পরে আমাদের সাইন আপ করার জন্য এখানে আমি কি নাম দিলাম একটা, এখানে ধরুন আমি নাম দিলাম মনির খান। তো ইমেল অ্যাড্রেসটা আমি দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটা আমি দিব কোনটা, এখানে আমার এই যে ব্রাউজারে যে ইমেলটা আছে এইটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি। ইমেলটা কপি করে আমি পেস্ট করে দিলাম। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে, এখানে বলতেছে এরকম পাসওয়ার্ড দেওয়ার জন্য স্ট্রং পাসওয়ার্ড। তাহলে এখান থেকে ধরুন আমার যে পাসওয়ার্ড ধরে দেখাচ্ছে ধরুন আমি এইটাই রাখলাম, ইউজ স্ট্রং পাসওয়ার্ড, ধরুন এইটাই রাখলাম। পাসওয়ার্ড তো আপনি নিজের মতো করে এখানে আপনার পাসওয়ার্ড দিতে পারেন, আপনার যে পাসওয়ার্ড দরকার। তাহলে এটা রাখার পরে আমি ধরুন এখান থেকে সাইন আপে ক্লিক করি। বাস আমার এখান থেকে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমি এখান থেকে ধরুন সাইন ইন করতে পারি। কিন্তু সাইন ইন করার আগে ধরুন এখান থেকে সাইন ইন করলে কিন্তু সরাসরি আপনার ধরুন নাও হইতে পারে। কেন হইতে পারে, কারণ আমাকে বলছে যে টেক ইউর রেজিস্টার অ্যাকাউন্ট, প্লিজ চেক ইউর ইমেল টু ডিটেলস অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আমাকে এই যে ইমেল চেক করতে বলতেছে, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার পর আমি ব্যবহার করতে পারবো। তাহলে সেই জন্য আমাকে এখান থেকে চলে আসবো, আমি যেই জিমেলটা দিলাম সেটার আমি এই যে এখানে জিমেলে চলে আসবো। দেওয়ার পরে এটার আমি এখানে জিমেল অ্যাকাউন্ট আসলে দেখবেন এখান থেকে কিন্তু একটা বাস এই ধরনের স্যামস্কোপ থেকে একটা এই যে ভেরিফিকেশন করার জন্য ইমেল ভেরিফিকেশন আমরা ভেরিফাই ক্লিক করি। বাস এখানে স্যামস্কোপ প্লিজ ওয়েট, আমাদের কিন্তু এখানে ধরুন ভেরিফাই হয়ে গেল। বাস ভেরিফাই হয়ে গেছে। হওয়ার পর এখন আমরা এগুলো ক্লোজ করে দিই। বাস এখন কিন্তু এগুলো আমাদের প্রয়োজন নেই, আমাদের ভেরিফাই কাজটা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে কাজটা করতে পারবো। এই যে আমার এখানে ইউজার নামটা চলে আসছে। এখন এই অবস্থা আসার পরে এখন আমাকে এখান থেকে কি করতে হবে, আমাকে এই যে কিওয়ার্ড টুল আমি অপশনে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন এন্টার কিওয়ার্ড, আমাকে এখান থেকে এই যে কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে আমার এখান থেকে কিওয়ার্ডটা আমি নিয়ে আসি। তাহলে আমার কিওয়ার্ডটা এই যে বেস্ট ওয়েট লস ফুড ফর ডগ, আমি কিওয়ার্ডটা কপি করে এই যে কিওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে তারপর আমার লোকেশন কোনটা, আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে। তাই আমি কোন লোকেশনে আমার এটা কাজ করতেছি, আমি ইউনাইটেড কিংডম। তাহলে আমি এখান থেকে কিওয়ার্ডের পর লোকেশন দেখাই দিব। তারপর আমার অল ল্যাঙ্গুয়েজ আমি অল ল্যাঙ্গুয়েজে রাখলাম, বা আপনি যদি চান কোন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে দেখাতে পারেন। তাহলে আমি এখান থেকে কান্ট্রি আর কিওয়ার্ডটা দেওয়ার পর আমি অল ল্যাঙ্গুয়েজে রাখলাম। রাখার পরে এখন যদি আমি এখান থেকে সার্চ দেই, এখান থেকে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখন কিন্তু এখান থেকে সার্চ করতেছে, একটু সময় নিচ্ছে। বাস এটা সার্চ করে চলে আসলো। আসার পরে ধরুন এখান থেকে আমি এই যে কিওয়ার্ডটা দিলাম, তো এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত দেখেন, এটার সার্চ ভলিউম কত 390। এই যেখানে সার্চ ভলিউম দেখাচ্ছে 390, এটা সার্চ ভলিউম। তাহলে এখান থেকে তারপরে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কি সামহাট হাই কম্পিটিটর। তাহলে এই যে কিওয়ার্ডটা আমি যেটা নিচ্ছি এটার কিন্তু এখান থেকে ধরেন যে এটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা কিন্তু এটা কি 43। তো এটা কিন্তু একটু হাই কম্পিটিশন। তাহলে অবশ্যই আমরা যেই এখানে কিওয়ার্ডটা সিলেক্ট করবো সেটা কি আমাদের লো কম্পিটিশন থাকতে হবে। তাহলে আমি এখান থেকে আপনাদের কাজটা দেখানোর জন্য আমি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছি সেই কিওয়ার্ডটা কিন্তু অলরেডি মোটামুটি হাই র্যাঙ্কিং আছে, মানে অনেকটা টপে না, আবার একেবারে লো না, মিডিয়াম পর্যায়ে আছে। এই কারণে এখানে লেখছে সামহাট হাই কম্পিটিশন। তাহলে মোটামুটি হাই কম্পিটিশনে আছে। তাহলে আপনারা যেই আপনার কিওয়ার্ডটা সিলেক্ট করবে সেটা কি আপনার যাতে এখানে 30-এর কম থাকে, 30-এর কম থাকলে সেটা থাকে লো কম্পিটিশন। তাহলে আমার আছে 43, তার মানে এটা কিন্তু যে হাই কম্পিটিশনের মানে মিডিয়াম পর্যায়ে আছে এটা। তাইলে আপনাকে অবশ্যই সেই ধরনের কিওয়ার্ড টার্গেট করবেন যেটার কি লো কম্পিটিশন কত থাকবে আপনার, যে 30-এর কম থাকবে। 30-এর কম থাকলে আমরা জানি সেই কিওয়ার্ড গুলো কি হয় যে আপনার লো কম্পিটিশনের কিওয়ার্ড হয়। যেহেতু আমাদের এখানে 30-এর উপর আসছে তার মানে আমারটা এখানে একটু মানে কি এখানে কম্পিটিশন রেটটা বেশি। তাহলে এখান থেকে ধরেন
আপনার এই যে কিওয়ার্ডের আপনার ইগুলা দেখার জন্য আমি যেন মাউস পয়েন্টার দেবো, দেখাচ্ছে কিন্তু এখানে যে নো কম্বিনেশন 11 থেকে 10, 11 থেকে 20 হলে এক্সট্রিমলি লো কম্বিনেশন, 21 থেকে 30 হলে লো কম্বিনেশন, আর এই যে 31 থেকে 40 হলে মডারেট কম্বিনেশন। দেখেন 41 থেকে 50 হলে সামওয়াট হাই কম্বিনেশন। যেটা আমার এখানে এই যে 41 থেকে 50 এই কারণে দেখাচ্ছে সামওয়াট হাই কম্বিনেশন। কিন্তু আপনার 31 থেকে 40 হলে মডারেট মানে মোটামুটি কম্বিনেশন, আর 21 থেকে 30 হলে লো কম্বিনেশন। তাহলে আপনি লো কম্বিনেশনের 21 থেকে 30 বা 31 থেকে 40 এইরকম আপনার টাইপের আপনি কিওয়ার্ড নিয়ে তারপর আপনি কাজ করবেন। তাহলে আমারটা কিন্তু একটু বেশি, যেহেতু আমি কিওয়ার্ডটা আপনাদের কাজটা দেখানোর জন্য নিছি। তাহলে অবশ্যই বলছি লো কম্বিনেশন বা মডারেট কম্বিনেশনের কিওয়ার্ড নিয়ে আপনারা এখান থেকে টার্গেট করে আপনার কম্পিউটারকে তারপরে আপনার এখানে বিজনেসটা আপনার মানে কি করতে পারেন, রান করতে পারেন, বিজনেসটা আপনি এখান থেকে র্যাঙ্কে নিতে পারেন। বাস এখন তাহলে আমরা দেখার পরে তারপরে ধরুন এখান থেকে এদিকে আসলে যে এভারেজ ডোমেন অথরিটি কত, তারপরে আরো বিষয়গুলো এদিকে দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তারপরে যে একটু গ্রাফ আকারে দেখাচ্ছে, এগুলো আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এখন একটু নিচ দিকে আসি আমরা, আসার পরে দেখেন এখান থেকে কিন্তু আমার এই যে টপ সার্চ রেজাল্ট, আমার টপ সার্চ রেজাল্টে যে সাইটগুলো আছে দেখেন দেখাচ্ছে যে এখানে হাউ টু ফাইন্ড দ্য বেস্ট ডগ ফুড ফর ওয়েট লস। আমি যদি মনে করেন এখানে আমি আসি, এই যে এখানে হাউ টু ফাইন্ড দ্য বেস্ট ডগ ফুড লস, এই যে আমার এখানে প্রথম দিকে আছে র্যাঙ্ক, এই যে আছে এখনো কিন্তু আমি আসলে তাকে দেখতে পাচ্ছি। তারপরে 2 নম্বরে যে আছে, এখন তো 2 নম্বর আসলে কিন্তু এই যে এখান থেকে এই যে ফলোইং ওয়েট লস ফর প্লান্ট ডগস এই দেখেন দেখাচ্ছে কিন্তু। তাহলে এখানে যেই আপনার যাকে দেখাচ্ছে গুগলে, সে তাদেরকে কিন্তু এখান থেকে প্রথম দ্বিতীয়ত গুগলে যেভাবে দেখাচ্ছে সেম ভাবে কিন্তু এই সাইটটায় এই সেম স্কোপ এই সাইটটা আসার পরে কিওয়ার্ডটা দিয়ে কিন্তু সেম সাইটগুলো এখানে দেখাচ্ছে। তাইলে এখন এই যে সাইটগুলো দেখাচ্ছে এখানে, এই যে এখানে ধরেন দেখাচ্ছে এরা হচ্ছে আমার এখানে কি কম্পিটিটর। তাহলে এই যে এ হচ্ছে আমার এখানে প্রথম কম্পিটিটর। আমি যে কিওয়ার্ডটা দিয়ে এখানে করলাম, সার্চ করলাম এই কিওয়ার্ডের মানে এখন আমার এই কিওয়ার্ডের কম্পিটিটর প্রথমকে এ, তারপর দ্বিতীয় নম্বরে আছে, তৃতীয় নম্বরে আছে, এরা কিন্তু আমার ধরেন এই পজিশন আছে। কিন্তু এখান থেকে আমরা বলছিলাম যে কি 1 2 3 এদেরকে আমরা টার্গেট করবো না, যেহেতু আমাদের বিজনেসটা নতুন থাকে বা ক্লায়েন্টের বিজনেস নতুন থাকে, মানে ওয়েবসাইট নতুন থাকে। তাহলে সেই ক্ষেত্রে বলছে আমরা এই যে নিচ থেকে যারা আছে 4 5 6 7 এদেরকে আমরা টার্গেট করে আমরা কি করবো, এদের সাথে কম্পিউটার অ্যানালাইজ করে আমরা আমাদের বিজনেসটাকে আমরা ফার্স্ট পেজে গুগলে নিয়ে আসবো। কিন্তু কখন আমরা বলছি 1 2 3 কে আমরা টার্গেট করবো, যদি আমাদের বিজনেসটা বা পেজগুলো অলরেডি গুগল চিনে জানে, মানে অলরেডি মোটামুটি র্যাঙ্ক আছে, তখন আমরা এদের সাথে ফাইট করতে পারি 1 2 3 এর সাথে। তো এই বিষয়টা কিন্তু আপনারা মনে রাখবেন, আমি আগে বলছি। বাস এখন তারপরে আপনারা এইদিকে আসলে দেখবেন এই যে প্রত্যেকটা আপনার এখানে ওয়েবসাইটের কিন্তু এই যে ডোমেন অথরিটি কিরকম, ডোমেন এজ, তারপরে যে পেজ অথরিটি, দেখেন যে কন্টেন্ট সাইজ, ব্যাকলিংক এই পাশে দেওয়া আছে, প্রত্যেকটা এই যে প্রত্যেকটা দেওয়া আছে, এই দিকে আপনারা দেখতে পারেন। আপনারা এখানে এসে ঢুকলে এই বিষয়গুলো দেখতে পারবেন। এটা তারপরে ধরেন একটা লিঙ্ক প্রোফাইল, আপনি এখানে ক্লিক করে দেখেন লিঙ্ক প্রোফাইল এখানে দেখতে পারেন, তারপরে কন্টেন্ট অ্যানালাইসিস দেখতে পারেন, আর সোশ্যাল এঙ্গেজমেন্ট এগুলো আপনি ক্লিক করে দেখে নেবেন এখান থেকে। তাহলে এখন থেকে কিন্তু আমরা এগুলো দেখলাম এখান থেকে। দেখার পরে এখন আমরা কি করব, এখান থেকে আমাদের যে কম্পিউটার যারা থাকবে তাদের এখান থেকে আমরা ইগুলো বাইর করব। এখন তাদের ডিএফপিএ আমরা চেক করবো, তাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, তাদের কতগুলো ব্যাকলিঙ্ক, তাদের কোয়ালিটি ব্যাকলিঙ্ক, তারপর তাদের এই ডোমেনের এজ কত, এগুলো আমরা এখন বাইর করবো। আর সেটা বাইর করার জন্য আমরা এখান থেকে কি করতে হবে, আর সেটা বাইর করার জন্য এখান থেকে আমরা আমাদের এই যে এখান থেকে যে দ্বিতীয় নম্বর যে সাইটটা আছে এই সাইটটায় যাবো। তো এখান থেকে যে ওয়েবসাইট checker.com বাল্ক চেক পেজ অথরিটি এই সাইটটার মধ্যে, তো এই সাইটটার লিঙ্ক কিন্তু নিয়ে আমি ধরুন যে এখান থেকে লিঙ্ক করে লিঙ্কটা নিয়ে কিন্তু আমি লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমি এখান থেকে এভাবে ঢুকতে পারি। কিন্তু আমার এখানে তো লিঙ্কটা আছে বলে আমি ঢুকতে পারতেছি, কিন্তু এই লিঙ্কটা আপনি কিভাবে আসবেন, আপনি তো এখানে সরাসরি ধরুন এইভাবে লিঙ্কটা আপনার কাছে থাকবে না। তো এখন আপনি এই লিঙ্কটা আসার জন্য আপনি কি করবেন, গুগলে এসে এখানে সার্চ দিবেন ডিএপিএ চেকার, আপনার ডিএপিএ চেকার লিখবেন, লেখার পরে দেখবেন এই যে প্রথম যে লিঙ্কটা আছে এই যে ডিএপিএ চেকার, এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে দেখবেন সেম আমার মতো কিন্তু লিঙ্কটা চলে আসছে। বাস এখানে আমি সরাসরি লিঙ্কটা রাখছি, এখানে কপি করে আপনার এইবার লেখা এখানে চলে আসবেন। বাস আসার পরে এখানে এবার আপনি কি করবেন, আপনার কম্পিউটার যা থাকবে তার আপনার কম্পিউটারের এখানে আপনার এই ডোমেনটা দিবেন। তাহলে এখন আমার যে কম্পিউটার আছে আমি এখানে আমার কম্পিউটার এখানে চলে আসি। তাহলে আমার এখানে প্রথম কম্পিউটার আছে এই যে এ, তারপরে এখানে এদিকে তো আমরা দেখছি। তাহলে আমরা এখান থেকে নিব না, আমরা কোন জায়গা থেকে নিব, এই জায়গা থেকে। তাহলে বলছে আপনি নিবেন, যদি আপনার বিজনেসটা নতুন হয় তাহলে বলছে আপনি নিচ থেকে নেবেন। এখন জাস্ট আপনাদের কাজটা আমি দেখানোর জন্য ধরুন আমি এখান থেকে প্রথমটা ধরে নিলাম, আপনাদের কাজটা জাস্ট বোঝানোর জন্য। তাহলে এই যে প্রথম যেটা আছে এখানে কম্পিউটার, তার এখানে এই যেটা নিচে যে ইউআরএলটা দেওয়া আছে এইটা এখানে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে বা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে কপি করলাম। কপি করার পরে এখন ধরুন আমি এখানে এসে কি করব, এই যে ডিএপি চেকার এসে এন্টার ইউআরএল ডোমেন, এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিয়ে আই এম নট এ রোবট, বাস তারপরে যে চেক ডিএপি আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন ধরুন এখান থেকে আমরা দেখতে পেতেছি কি এখানে এই যে ইগুলো চলে আসছে, এখানে কি কি চলে আসছে আমরা এখান থেকে ধরুন দেখতে পেতেছি যে এখান থেকে তাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, ব্যাকলিঙ্ক কতগুলো আছে, কোয়ালিটি ব্যাকলিঙ্ক কতগুলো আছে, তারপরে কোয়ালিটি ব্যাকলিঙ্ক এই যে কত পার্সেন্ট, এখান থেকে স্প্যাম স্কোর, অফ পেজ স্কোর, ডোমেন এজ, আমরা সব বিষয়গুলো তো পাই যেগুলো আমাদের প্রয়োজন। তাহলে এখানে আমাদের ডোমেন অথরিটি আর পেজ অথরিটি আমরা প্রথমে লিখবো
ডোমেন অথরিটি 74, পেজ অথরিটি 50। তাহলে ডোমেন অথরিটি, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এটা লিঙ্কটা, এই যে এইটার আমরা এখান থেকে এটা বাইর করলাম, এখান থেকে এই যে এগুলো বাইর করলাম, সেই এটার লিঙ্কটা কিন্তু প্রথমে আমাদের এই যে গুগল শিটে এসে সেই লিঙ্কটা আমাদের এই যে এখানে পেস্ট করতে হবে। এই যে ওয়েবসাইটের নিচে কম্পিউটার 1, এটা এই যে ওয়েবসাইটের নিচে আমরা লিঙ্কটা পেস্ট করব। এই যে লিঙ্কটা পেস্ট করা হয়ে গেল। বাস এখন এই লিঙ্কটা পেস্ট করার পরে এখন আমাদের পরবর্তী কাজটা কি, এখানে এই যে ডিএ পিএ দাও। তাহলে আমরা দেখি ডিএ কত, 74, পিএ 50, ডিএ 74, পিএ 50। বাস তারপরে আমাদের ওয়েবসাইটের এস কত, ওয়েবসাইটের এস আমরা দেখি কত আছে এখানে, 27 ইয়ার্স, 27 ইয়ার্স। বাস এখান থেকে তারপর টোটাল ব্যাকলিং, কোয়ালিটি ব্যাকলিং, টোটাল ব্যাকলিং, কোয়ালিটি ব্যাকলিং, এই যে টোটাল ব্যাকলিং আছে 149 আর কোয়ালিটি ব্যাকলিং আছে 31। টোটাল ব্যাকলিং 149, টোটাল ব্যাকলিং 149, কোয়ালিটি ব্যাকলিং কত 31। এটা আমরা এখানে দেখলাম। তারপর এখান থেকে আমাদের দেখি এখানে রেফারেল ডোমেন, অফ পেজ, অন পেজ, এগুলা আমরা দেখি এখান থেকে আমাদের অফ পেজ এসইও স্কোরটা আমাদের আছে 59%। এইটা আমরা নিতে পারি। তাহলে আমাদের অফ পেজ এসইও স্কোরটা আমাদের এখানে দেওয়া আছে 59%। এই যে অফ পেজ এসইও 59%, এটা তো আমরা রাখলাম অফ পেজ এসইও স্কোরটা। কিন্তু অন পেজ এসইও স্কোরটা কিন্তু আমরা এখানে দেওয়া না, এখান থেকে নিতে পারবো না, এটা অন্যভাবে নিতে হবে। বাস তাহলে আমরা কিন্তু এখান থেকে এটা বাইর করলাম। করার পরে এখন ধরুন আমাদের এখান থেকে পরবর্তীতে আমরা কি বাইর করব, যে আমাদের এখানে পরবর্তী বাইর করব যেখান থেকে আমাদের এই যে রেফারিং ডোমেন, মানে এই যে রেফারিং ডোমেন আমরা এটা বাইর করব। মানে এখানে কি, যে আমাদের এই ব্যাকলিং আমরা চেকারে যায়, যে এখান থেকে আমরা কি করব, যে এখান থেকে আমাদের যে এই কম্পিউটারের সাইটের মধ্যে এখন কোন কোন সাইট থেকে ব্যাকলিং আসছে, মানে কোন কোন জায়গা থেকে এই কম্পিউটার সাইটের মধ্যে যে ব্যাকলিং গুলো আসছে, তো সেই ব্যাকলিং এর বিষয়গুলো আমরা দেখবো। সেটা রেফারেল ডোমেন, এটার মাধ্যমে আমাদের করতে হবে, আর সেটা হচ্ছে আমাদের রেফারেল ডোমেন এর বিষয়টা। তো এটা আমরা এখানে করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের এখানে কিন্তু লিঙ্কটা আছে, যে href.backlink-checker। তো এই লিঙ্কটার মাধ্যমে আমরা নিয়ে করতে পারি। কিন্তু এই লিঙ্কটা আপনারা কিভাবে পাবেন, আপনারা এখান থেকে যখন সার্চ দিবেন যে রেফারিং ডোমেন চেকার, এই যে রেফারিং ডোমেন চেকার, আপনারা এটা লেখা দিয়ে সার্চ দেন। সার্চ দেওয়ার পর আপনি এই দেখেন ফ্রি ব্যাকলিং চেকার href, এটা চলে আসছে। অথবা এটা না লেখে আপনারা যদি সরাসরি লেখেন যে ব্যাকলিং চেকারও যদি লেখেন, এই দেখ আপনারা যদি ব্যাকলিং চেকারও লেখেন তারপরে কিন্তু এটা চলে আসে, ব্যাকলিং চেকার লেখা চলে আসে। অথবা যদি আপনারা বলছি রেফারেল ডোমেন চেকার লেখেন, বাস রেফারেল ডোমেন চেকার লিখলে এই যে এখানে ফ্রি ব্যাকলিং চেকার বা href, আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে ব্যাকলিং চেকারে চলে আসছে। আসার পরে এখানে কি করতে হবে, আমাদের এই কম্পিউটারের যে এটা আছে, এই যে এখান থেকে ইউআরএলটা যেটা ছিল এটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। এই যে এখানে ডোমেনটা বা ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে তাই থাকবে। পরে আমরা চেক ব্যাকলিং এ ক্লিক করার পরে এখান থেকে ধরেন এই চলে আসতেছে। তাহলে কিন্তু এই যে ব্যাকলিং প্রোফাইল, এখানে ধরেন এই যে সাইটটার মধ্যে এখানে ধরেন এই যে ডোমেন রেটিং, এই দেখেন এখানে চলে আসছে। এটার কত আসছে আপনার ডোমেন রেটিং 85, কিন্তু এর মধ্যে ব্যাকলিং আছে দেখেন কত, ব্যাকলিং 82। আবার কোন কোন 19টা সাইট থেকে দেখেন 19টা ওয়েবসাইট থেকে কিন্তু তারা ব্যাকলিং পাইছে, এবং তাদের টোটাল ব্যাকলিং আছে কত 82 এর মতো। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আমাদের এখানে এই যে রেফারিং যে আমাদের এই ডোমেনের বিষয়টা, মানে এখানে কোন কোন যে কতগুলো সাইট থেকে ব্যাকলিং আসছে সেটা আমরা দেখতে পেয়েছি। কত লিঙ্কিং ওয়েবসাইট কত 19। তাহলে আমরা এখানে এই 19 আমরা এখানে এসে কি লিখতে হবে, এই যে রেফারিং ডোমেন আমরা কত লিখবো 19, এটা আমরা বাইর করলাম। বাস তারপরে এখন আমাদের একটু এদিকে আসার পরে বাইর করতে হবে কি অন পেজ এসইও স্কোর। তো অন পেজ এসইও স্কোর সেটা এখন আমরা বাইর করব। আর এখন অন পেজ এসইও স্কোরটা মানে এখান থেকে যে এই যে আমাদের কম্পিউটারের যে তাদের এই সাইটটা যেটা আমরা দেখতেছি নিচে এখানে লিঙ্কটা, এইটার আমাদের অন পেজ এসইও কত, মানে একটা পার্সেন্টেজ আমরা দেখবো, যে সেটার উপর ভিত্তি করে আমরা কি করব, এটা ভিত্তি করে আমরা আমাদের সাইটটাকে আমরা কি করব, আমরা সামনের দিকে নিব সেটার উপর বেস করে। কিন্তু আমরা যদি এখন অন পেজ এসইও আমরা এই সাইটটাকে অডিট করতে যাই, তাহলে কিন্তু এখানে অনেক সময় লাগবে, এতটা সময় তো আমরা এখানে ব্যয় করবো না। তো সেই ক্ষেত্রে আমরা শর্টলি কাজটা দেখার জন্য আমরা কি করব, আমরা এই যে এখান থেকে যে লিঙ্কটা আছে, এই যে seobility.net, এই যে এই লিঙ্কটা আমরা করতে পারি, এই লিঙ্কটা। তো এই লিঙ্কটা আপনারা কিভাবে পাবেন, এই লিঙ্কটা পাওয়ার জন্য আপনাদের এখানে এসে লিখতে হবে কি, যে এই যে যেটা লেখা আছে seobility, এটা লিখতে হবে। এখানে তো আপনারা লেখেন seobility চেকার লিখলে বাস এই ধরনের আপনাদের এখান থেকে চলে আসছে। তাহলে এই যে seobility চেকার, এই যে প্রথম টেস্টের ওয়েবসাইট ফর ফ্রি উইথ seobility, এই লিঙ্কটা ক্লিক করবেন। বাস এই লিঙ্কটায় ক্লিক করলে এখানে ধরুন আপনাদের কাছে এটা চলে আসবে। এখানে আসলে আমরা অ্যাকসেপ্ট অল দিয়ে দিলাম। বাস তারপর এখান থেকে আসে শুধু ইউআরএলটা দিয়ে দিব। তাহলে এখন আমাদের কম্পিউটার ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস এই যে পেস্ট করে দিলাম, করার পর অ্যানালাইজ ওয়েবসাইটে ক্লিক করি।
বাস অ্যানালাইজ ওয়েবসাইটে ক্লিক করলে এখন আমরা এখান থেকে বাস এই ধরনের আমাদের চলে আসলো। এখন এখান থেকে ধরেন তাদের এই যে মেটা ইনফরমেশন কত, পেজ কোয়ালিটি, পেজ এগুলো সব বিষয় চলে আসছে এখানে। তো এখন ধরুন আমরা অন পেজে যখন আমরা এখানে কি করতে গেলে আমাদের কি দেখতে হয়, তাদের যে ফোকাস কিওয়ার্ড কি, তাদের ইউআরএল কি ব্যবহার করছে বা মেটা ডেসক্রিপশনে কি, ওই সমস্ত বিষয়গুলো দেখে আমাদের করতে হয়। কিন্তু ধরেন যে আমাদের এত কিছু না দেখে আমরা সরাসরি এই টুলটার মাধ্যমে এসে আমরা ইউআরএল দিয়ে এখানে আমাদের তাদের এসইও স্কোরটা কত আছে 77, তাদের অন পেজ এসইও স্কোরটা কত আমরা কিন্তু ইজিলি এখান থেকে বাইর করে নিলাম। তো এখান থেকে এই যে 77 আছে, তারপর নিচে আসতে দেখবেন এখান থেকে এই যে এসইও ইমপ্রুভমেন্ট এই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন। দেখেন আমরা আমাদের প্রয়োজন কোনটা, এই যে এখানে স্কোরটা অন পেজ এসইও কত আছে 77। এখন এই 77 আমরা এসে এই যে এখানে অন পেজ 77 আমরা এখানে লেখা দিব। তারপরে পেজ স্পিড, একটা ডেস্কটপের আর মোবাইলের এই সাইটটার পেজ স্পিড কত সেটা আমরা বাইর করব। আর সেটা বাইর করার জন্য এখান থেকে পেজ বাইর করার জন্য এই যে পেজ স্পিড .web.dev এই লিঙ্কটা ঢুকতে পারি। তো এই লিঙ্কটা ঢোকার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি এখানে আসার পরে আমরা লিখি যে পেজ স্পিড চেকার, আমরা লিখতে পারি। লেখার পর পেজ চেকার আমরা এই লিঙ্কটা ক্লিক করব। করার পরে এখন তা আপনার কম্পিউটারের যে এটা আছে এখানে লিঙ্কটা এখন আমরা ধরুন এখানে পেস্ট করে দিব। তাহলে এখন আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে আমরা অ্যানালাইজ, আমরা এই অ্যানালাইজে ক্লিক করি। এখানে ধরুন অ্যানালাইজে ক্লিক করার পরে এখন কিন্তু চলে আসতেছে। বাস এই দেখেন তাদের কোর ওয়েব ভাইটালস এখান থেকে চলে আসলো। এই চলে আসার পরে এই যে ডায়নামিক পারফরম্যান্স ইস্যু এখানে আসলে কিন্তু নিচে আমরা আরো বিষয় দেখতে পারবো, তাদের মোবাইলে ইয়াতে কত কিরকম পারফরম্যান্স এটা দেখতে সময় নিচ্ছে। আমরা টাইপ করি, বাস একটু টাইপ করার পরে কিন্তু আমাদের এখানে ধরুন এই যে স্কোরটা চলে আসলো। তাহলে এখন আমরা এই যে এটা দিলাম আমাদের এই কম্পিউটারের এই যে এটা দিলাম সাইটের ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে মোবাইলে তাদের স্কোর কত আছে এখানে নিচে আসলে দেখেন 33। একেবারে ধরুন যে পারফরম্যান্স কম। ডেস্কটপে কত আছে, ডেস্কটপে আসলে দেখতে পেয়েছি কত, ডেস্কটপে আছে 49। তাইলে তাদের কোর ওয়েব ভাইটালস মানে তাদের এখানে মোবাইলে পাশাপাশি ইয়ার ডেস্কটপে তাদের কিন্তু এই স্পিডটা পেজ স্পিডটা একেবারেই মানে লো আছে। আমরা ইচ্ছা করলে আমাদের সাইডের এই যে স্পিডটা মোবাইলের ডেস্কটপ স্পিডটা কোর ওয়েব ভাইটালসের আমাদের স্পিডটা কিন্তু আমরা ইচ্ছা করলে অপটিমাইজ করে কিন্তু তাদের সাথে আমরা র্যাঙ্কিং আগে থাকতে পারবো। তা আমরা কিন্তু এটা দেখলাম যে এখানে তাদের কিন্তু দেখেন দুইটাই কম আছে। তাহলে এখানে মোবাইলে কত 33 আর আমরা দেখেন ডেস্কটপে কত আছে 49। তাহলে আমরা এখানে লিখে রাখি ডেস্কটপ আছে 49 আর মোবাইল আছে কত 33, যেটা আমরা লিখে রাখলাম। তো এইভাবে কিন্তু আপনার বিষয়গুলো এখানে বাইর করতে হবে। এই দেখেন আমরা সমস্ত বিষয়গুলো বাইর করলাম। তাহলে আমাদের এই কম্পিউটার যে ওয়ান আছে তাদের ওয়েবসাইটের ইউআরএল, তারপর তাদের দেখেন ডিএপিএ, তারপরে এখানে আসলে আমাদের এই যে ওয়েবসাইটের এস, কোয়ালিটি, ব্যাকলিঙ্ক, রেফারেন্স ডোমেন, তারপর অন পেজ স্কোর, অফ পেজ স্কোর সমস্ত বিষয়গুলো কিন্তু পেজ স্পিড এইভাবে বাইর করে নিলাম। এইভাবে আমরা কি পরবর্তীতে আমাদের কম্পিউটার যে পরবর্তী থাকবে আমাদের তাদের টেবে বাইর করতে হবে। এখন সেম ভাবে আমরা আরেকটা বাইর করি। তো বাইর করার জন্য আমাদের পরবর্তী কম্পিউটার আছে, মনে করেন একটা বাইর করবো না, আমি ধরুন অন্য একটা নিচ থেকে নেই, ধরুন আমি এখান থেকে এটা নিলাম, এটা বাইর করবো 4 নম্বরে যেটা আছে। তাহলে আমি এইটার এখান থেকে এই যে ইউআরএলটা আমি সিলেক্ট করে আমি ধরুন এখান থেকে কপি করি, ইউআরএলটা আমি কপি করলাম। ইউআরএলটা কপি করার পরে এখন আমি এখানে এসে প্রথম আমি এই যে ডিএপি চেকার এটা বাইর করবো, এখান থেকে যাব। তো ডিএপি চেকার এসে এখান থেকে ইউআরএলটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে আমি ক্লিক করি চেক ডিএপিএ। এখন ধরুন ডিএপিএ চেক করার সাথে সাথে এখন ধরুন চলে আসছে। তাহলে এখানে এটা ডোমেন অথরিটি 77, পেজ অথরিটি কত আছে 34। তাহলে আমি এখানে এক্সেলে চলে আসি। আসার পর প্রথমে ইউআরএলটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ডিএ কত আছে আবার তো দেখে নিচ্ছি, ডিএ 74, পি আছে 34, 77, ডিএ 77, 34। তারপর ওয়েবসাইটের এস কত আছে, ওয়েবসাইটের এজ আছে 29 বছর। এগুলো আপনারা দেখে নেবেন 29 ইয়ার্স যা থাকে, যাটা আমি আপনাদের কাজটা দেখানোর জন্য আপনারা এইভাবে বিষয়গুলো করবেন। টোটাল ব্যাকলিঙ্ক, কোয়ালিটি ব্যাকলিঙ্ক কত আছে আমরা এখানে যে টোটাল ব্যাকলিঙ্ক এদেন 0 এটা কিন্তু ব্যাকলিঙ্ক, এটার ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্কের অবস্থা খুবই খারাপ 0। তাহলে আপনি যদি এই যে তাদের এই যে ব্যাকলিঙ্ক নাই, কিন্তু এখন যদি মনে করেন আপনি কি করেন, এখন আপনার সাইটের ভিতরে আপনি এই কোয়ালিটি ব্যাকলিঙ্ক বা ব্যাকলিঙ্কের সংখ্যাটা আপনি একটু ভালোভাবে করেন, তাহলে অবশ্যই তাদের এই যে সাইটটা থেকে আপনি সামনে আগাইতে পারবেন। কারণ তাদের এখানে ব্যাকলিঙ্কের অবস্থা কিন্তু খুবই খারাপ 0। তাহলে আপনি যদি কোয়ালিটি ব্যাকলিঙ্ক বা ব্যাকলিঙ্ক আপনি ভালোভাবে করেন, আপনার সাইটের ভিতরে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো ভালোভাবে করেন, তাইলে আপনি তাদের সাথে আপনি কিন্তু আগে থাকতে পারবেন র্যাঙ্কিং এর দিক থেকে। এখন তাহলে ধরেন আমরা এই যে ব্যাকলিঙ্কের বিষয়টা, কোয়ালিটি ব্যাকলিঙ্কের বিষয়টা আমরা এখান থেকে তাদের কি দেওয়া আছে 0। তাহলে আমরা এই দুইটায় 0 রাখলাম। এবার আমরা এই রেফারেল ডোমেন আমরা এটা বাইর করব। তো আমাদের এই স্কিটার এই কম্পিউটারের আর সেটা বাইর করার জন্য আমাদের এই যে এখান থেকে অলরেডি এটা বাইর করা আছে, যেটা এই যে এখান থেকে আমরা এই লিঙ্কটা এখান থেকে এটা ক্লোজ করে দিয়ে
আমরা এই সাইডের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। তাহলে আগেরটা ডিলিট করে দেয়, এটা পেস্ট করলাম, চেক ব্যাকলিঙ্ক, বাস। এই দেন এখানে আমাদের ব্যাকলিঙ্ক যেহেতু আমরা এখানে দেখছি কি 00, এই যে 00 আছে এখানে, তাহলে এই যে রেফারেল ডোমেন দিয়ে তাদের ব্যাকলিঙ্ক, এই যে লিঙ্কিং হচ্ছে, তাদের তো কোনো ব্যাকলিঙ্কে নাই, তাদের রেফারেল যে আপনার ওই ডোমেনের যে বিষয়টা আছে, এই যে এখানে রেফারেল ডোমেনের যে বিষয়টা যেটা আছে, এটা কিন্তু এখানে 0 থাকবে। কেন 0? তো ব্যাকলিঙ্কে নেই, কোনো কোয়ালিটি ব্যাকলিঙ্ক নেই, এই কারণে 00 অবস্থা আছে। তাহলে এখন থেকে ধরুন আমরা এটা কি লিখবো এখানে 0, তাদের রেফারেল ডোমেন অবস্থাও 0। তারপরে তাদের অফ পেজ এসইও স্কোরটা কত? অফ পেজ এসইও স্কোরটা কিন্তু এখানে ছিল, এই যে অফ পেজ এসইও স্কোর কত? 48%। তাহলে 48% হচ্ছে তাদের অফ পেজ এসইও স্কোর। এবার তাদের অন পেজ এসইও স্কোরটা কিভাবে আমরা বাইর করবো? অন পেজ এসইও স্কোর বাইর করার জন্য আমরা কি করছিলাম? এই যে এখান থেকে এই সাইটটার মধ্যে আসছিলাম, তো এই যে এখানে এসইওবিলিটি, তো এখানে আমরা যে আসছিলাম, আসার পরে এখান থেকে এই ইউরোটা বাদ দিয়ে আমরা কম্পিউটার যেটা ছিল আমাদের সেকেন্ড কম্পিউটার, তার ইউরোটা দিয়ে দিলাম। আমরা অ্যানালাইজ ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে এখান থেকে ধরুন আমরা দেখতে পারবো। তাহলে এখানে ধরুন আমাদের নো মোর চেক এবিলিটি টুডে। এখন এখান থেকে আমাদের কি দেখাচ্ছে যে এই যে প্ল্যান চলে আসছে, বেসিকে পার 5 কি হচ্ছে 5 পার ডে ফ্রিতে। তারপর আমাদের প্রিমিয়াম নিতে হবে, এটা বলছিলাম আমরা রেজিস্টার ফর ফ্রি, আমরা একটু ফ্রিতে করার জন্য রেজিস্টার করে নিচ্ছি। তো এখান থেকে আসার পরে এই যেটা করতে হবে, কন্টিনিউ টু গুগল, অথবা এগুলো দিয়ে আমাদের মানে ফ্রিতে করতে গেলে এগুলো করে নিতে হবে একটা আর কি। আমরা কন্টিনিউ গুগলে যাই, যার পরে আমাদের গুগলের আমরা জিমেলটা দেখাই দিই, কন্টিনিউ। যেহেতু আমরা ফ্রিতে করেছি এখানে আমাদের এগুলো একটু করে নিতে বললে করতে হবে, বাস। এখন ধরুন এখানে আসার পরে এখান থেকে পেড প্ল্যান এগুলো তো না, তাহলে আমরা এখান থেকে ফ্রিতে করব। তাইলে আমরা এখান থেকে ফিনিশ রেজিস্ট্রেশন, এই যে ফ্রিতে আসার পরে ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করি, বাস। রেজিস্ট্রেশন আমাদের ফিনিশ হয়ে গেল। হওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে অ্যাড প্রজেক্টে ক্লিক করার পরে এই যে স্টার্ট ইউআরএল, অ্যাড নিউ প্রজেক্টের মধ্যে আমাদের ইউআরএলটা দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে এই যে বিষয়গুলো আমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের স্টার্ট ইউআরএল দেওয়ার পরে প্রজেক্ট টাইটেল না দিলেও চলবে, ক্রল সাবডোমেন, তো এগুলা নোটিফিকেশন, তো এগুলো ধরুন এখান থেকে আমরা কি দিতে পারি, তো এগুলো যা আছে আমি তাই রাখলাম। রাখার পরে অ্যাড প্রজেক্ট এন্ড স্টার্ট ক্রলিং, বাস, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে ধরুন এখান থেকে আমাদের এখন কাজ চলতেছে, তাহলে আমাদের কিন্তু এখান থেকে এই যে ক্রল করে চলে আসলো। তাহলে এখন ক্রল করে চলে আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে দেখতে পেতেছি ওয়েলকাম টু এসএবিলিটি। এখানে আসার পরে আমাদের এখান থেকে ধরুন আমরা এখানে আসলে এদিকে আসি, আসার পরে দেখি আমাদের এই প্রজেক্টটার মধ্যে এখানে এই বিষয়গুলো দেখাচ্ছে। ড্যাশবোর্ড আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে লিঙ্কটা আমরা দিলাম সেটার অন পেজ এসইও স্কোর দেখাচ্ছে 0%, ব্যাকলিঙ্ক এরকম দেখাচ্ছে, র্যাঙ্কিং 0 দেখাচ্ছে। তাহলে এটা কিন্তু এই যে অন পেজ যেটা 0% দেখাচ্ছে। তো এখান থেকে ধরুন আমরা এভাবে কিন্তু দেখে নিতে পারি। এটা তো অলরেডি আমরা আগে দেখলাম, তো আমরা যেটা দেখলাম সেখানে ধরুন আমরা এটা লিখে দিচ্ছি। তো এটার আমরা অন পেজ এসইও স্কোর আমরা দেখতে পাচ্ছি 0 আছে। তো আপনার এখান থেকে যেটা থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমরা আগে দেখছিলাম 77 ছিল, যেহেতু এটা এখানে আমাদের যা দেখাচ্ছে আমরা এটা দেখলাম। তো এইভাবে কিন্তু আপনার এখানে এসইও পিরিয়ড থেকে স্কোরটা দেখে নিতে পারেন অন পেজ এসইও। বাস, তারপর এখান থেকে আমাদের যে পেজ স্পিডটা এটা দেখার জন্য সেম ভাবে আমাদের এখান থেকে এসে এই যে এই ইউআরএলটা চেঞ্জ করে আমাদের এই ওয়েবসাইটের এই যে এখানে purnia.com এর এই যে আর্টিকেলটা আছে এটা এখানে আমরা লিংকটা দিলাম অ্যানালাইসিসে। এটার আমাদের এটা জানতে হবে পেজ স্পিডটা ডেস্কটপে মোবাইলে কিরকম, এই যে এখন ডায়াগনোস্টিক হচ্ছে, একটু সময় নিবে, আমরা একটু ওয়েট করি। প্লাস আমাদের এখানে যে এসে চলে বসছে পেজ স্পিডটা আমাদের এই যে সাইডের মোবাইলে কত আছে 28, আর আছে ডেস্কটপ আছে কত 48। তাহলে এখন ধরুন এটারও কিন্তু একেবারে আমাদের কম আছে, এখন মোবাইল আছে কত 28, আর এখানে দেখি মোবাইল আছে 28 আর ডেস্কটপ আছে কত 48, এই যে ডেস্কটপ আছে কত 48। তাহলে এখানে ধরুন এটারও কিন্তু একেবারে পেজ স্পিড কম। তাহলে আমরা এই ওয়েবসাইটগুলোর সাথে আমরা এদের এই দুর্বলতাগুলো আমরা বাইর করে কি করতে, তাদের সাথে আমরা এই যে বিষয়গুলো তাদের ঘাটতি আছে, তো এই বিষয়গুলো আমরা যদি আমাদের ওয়েবসাইট বা পেজের মধ্যে আমরা ব্যবহার করি, তাহলে আমাদের ওয়েবসাইটটা কিন্তু ওই পেজগুলো কিন্তু র্যাঙ্কিং দ্রুত চলে আসবে। যেহেতু তাদের এখানে এই যে কোর ওয়েব ভাইটাস মানে স্পিডটা মোবাইল ডেস্কটপ একেবারে লো, তো আমরা যদি এইটা স্পিডটা বাড়াইতে পারি এই দিক থেকে তাদের জায়গায় থাকবো। পাশাপাশি এই যে আরো যে বিষয়গুলো বাইর করলাম, যেমন তাদের এই যে অন পেজ স্কোরটা, অফ পেজ স্কোরটা কিরকম আছে, আমাদের এই স্কোরটা একটু বাড়াই নিতে হবে তাদের সাথে আমরা আগাইতে গেলে। পাশাপাশি যে ব্যাকলিঙ্ক আছে এগুলো কিন্তু আমরা দেখতে হবে যে এই যে এই সাইটটার মধ্যে কোনো ব্যাকলিঙ্ক নেই, মানে আমরা যদি ব্যাকলিঙ্ক এই সাইটটার সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের এই সাইটটা থেকে আগাইতে পারবো। কিন্তু উপরে এই সাইটটার মধ্যে কিন্তু ব্যাকলিঙ্ক অনেকগুলো দেওয়া আছে, কিন্তু আমরা এর জায়গায় দিতে গেলে অবশ্যই এর চেয়ে বেশি ব্যাকলিঙ্ক করতে হবে সেই বিষয়গুলো। তারপরে এই যে আমাদের এই ডোমেনের এজের উপরে কিন্তু বিষয়গুলো ডিপেন্ড করে, তো আপনার যে ডোমেনটা থাকবে সেটার আপনার এজটা কত দিনে সেটাও কিন্তু একটা
ফ্যাক্টর, তবে এটা মানে স্পেশাল কোনো ফ্যাক্টর না, কিন্তু যে ডোমেনের এজটা থাকে সেটাও কিন্তু একটা গুগলের কাছে একটা ফ্যাক্টর হিসেবে থাকে, ডোমেনের এজের বিষয়টা। তারপর ডিএপি এগুলো তো আমরা দেখলাম এখানে কিরকম, এগুলো আপনারা এখান থেকে বাইর করে নিতে পারেন। তো এই দুইটা বাইর করলাম, বাইর করার পরে এখন তারপরে যে কম্পিটিটর যারা 3 থাকবে এইভাবে, এই যে আপনার অন্যান্য যে কম্পিউটারগুলো সেইভাবে এই দুইটা দেখালাম, সেম ভাবে বাকিগুলো এইভাবে আপনারা বাইর করে গুগল শিটের মধ্যে এনে এইভাবে এই যে 3, 4, 5 এইভাবে কম্পিউটারগুলো এইভাবে আপনার বাইর করে নিতে পারেন। নেওয়ার পরে এখন আপনার সাইট বা আপনার ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট যদি চায় শিট দেওয়ার জন্য, তাহলে ক্লায়েন্টের কাছে শিটটা আপনার শেয়ার করে ক্লায়েন্টের দিতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই কম্পিউটার অ্যানালাইজ করার জন্য যে টুলগুলো আছে এগুলো ব্যবহার করতে পারি। তো এগুলো আমরা দেখলাম গুগল শিটে কিভাবে নিতে হয়। তো এছাড়াও কিন্তু আমাদের আরো কিছু টুলের বিষয় আছে, যেমন আমরা যদি চাই কি করার জন্য, যে এই যে আমাদের কম্পিউটার সাইটটা তাদের যে তাদের যে সোসাইটি, তাদের এখন এই সাইটের ভিতরে তারা যে তাদের কতগুলা মানে লিঙ্ক ব্যবহার করছে, তাদের মানে শেয়ার করছে সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে, মানে এই আমাদের কম্পিউটাররা তাদের যে কতগুলা ধরেন যে কি করছে এই লিঙ্ক মানে সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করছে। তো সেটা আমরা দেখবো, আর সেটা দেখার জন্য এই যে সোশ্যাল লিঙ্ক চেকার এই যে সাইটটা আমরা আসতে হবে। তো সেটা দেখার জন্য আমি যদি এখান থেকে চলে আসি যে সোশ্যাল সিগন্যাল চেকার, সোশ্যাল সিগন্যাল চেকার, এই সোশ্যাল সিগন্যাল চেকার এই কিওয়ার্ডটা লেখার পর আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমার কম্পিউটারের ইউআরএলটা আমাকে দিতে হবে। এই যে ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক করলে ধরুন আমাকে দেখাবে যে এখান থেকে গিয়েছে দেখেন একটা ফেসবুকেও নয়, প্রিন্টারশো নয়, লিঙ্কডিও নয়, একেবারে জিরো, কোনো জায়গায় ব্যবহার করা নেই। এখন যদি মনে করেন আমি কম্পিউটার এখান থেকে আমার যে আছে প্রথম যে কম্পিউটার আমি ইউআরএলটা নিচ্ছি, এই যে ইউআরএলটা আমি নিলাম, নেওয়ার পরে একটা দেখি একটু আমি এর সোশ্যাল লিঙ্ক ব্যবহার করছি কিনা দেখার জন্য এর ইউআরএলটা পেস্ট করে দিয়ে আমি চেকে ক্লিক করি, দেখেন এ কিন্তু ঠিকই ব্যবহার করছে। ফেসবুকের মধ্যে 218টা লিঙ্ক শেয়ার করছে, তারপরে প্রিন্টারশো করছে, লিঙ্কডিনে নাই, এই দেখেন একটা কিন্তু ঠিকই আছে। এইভাবে কিন্তু আমরা সোশ্যাল লিঙ্ক চেক করতে পারি। তো সেটা আমি দেখলাম। তো সোশ্যাল লিঙ্ক চেক করার পরে এখন তারপর আমরা ওয়ার্ড কাউন্ট চেক করতে পারি। তো এখন ধরুন আমার এই কম্পিউটারের যে এই যে কম্পিউটার যে থাকবে, যে প্রথম যে কম্পিউটার আছে এর ধরুন এখান থেকে এই যে লিঙ্কটা যেটা আছে আমি লিঙ্কটা নতুন ওপেন করলাম। ওপেন করার পরে তার এখান থেকে এই যে যেটা আছে এখন এই কম্পিউটারের এখান থেকে ধরুন যে আর্টিকেলটা লেখা আছে, এখানে সে কত ওয়ার্ড আর্টিকেলটা লিখলো মনে কর, সেটা আমি এখান থেকে কাউন্ট করবো। কাউন্ট করার জন্য সেটা আপনি যতটুকু সিলেক্ট করে দেবেন, যেমন এইটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মাউসের নামে ক্লিক করে কপি বা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যদি এটা পড়তে চাই তাহলে এই ওয়ার্ড কাউন্টার দিয়ে আপনি পড়তে পারেন। ওয়ার্ড কাউন্টার বাইর করার জন্য আপনি এখানে গিয়ে সার্চ দিয়ে লেখেন তো ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ দেবেন। এই যে প্রথম যে লিঙ্কটা বারবার দেওয়া আছে নিচে, আমি প্রথম যেটা আছে এটা রাখার পরে এই যে আপনি এখানে শুধু খালি পেস্ট করে দিবেন। এই যে এখানে এই যে বলছি টাইপ করার জন্য অথবা কপি করে পেস্ট করতে পারেন। পেস্ট করে দিলাম, যেটুকু আপনি দিবেন বা যে আর্টিকেল বা আপনার পোস্ট বা ব্লগার যেটুকু কপি করে পেস্ট করবেন সেইটুকু কত অর্ডার আছে আপনি সেটা দিতে হবে। তো এখানে যত অর্ডার আছে অবশ্যই আপনি এখানে আপনার যে কম্পিউটারে যে বা এখানে ব্লগ বা তার আর্টিকেল বা তার পোস্ট বা যেটাই থাকুক তার এখানে যতগুলো আপনার ওয়ার্ড থাকবে অবশ্যই আপনি তার সাথে বেশি ওয়ার্ড দিয়ে তার সাথে মানসম্মত মানের আপনার আর্টিকেল বা ব্লগ বা পোস্ট আপনার করতে হবে তার সাথে র্যাঙ্কিং আগায় থাকার জন্য। মানে অবশ্যই তার চেয়ে বেশি থাকতে হবে সবকিছু। দেখেন তার যে 500 থেকে আপনার 700 বা 600 রাখলেন, তার যে 700 থেকে আপনার 800 বা 900 রাখলেন, অবশ্যই তার চেয়ে বেশি থাকতে হবে, ভালো থাকতে হবে, এই হিসেবে মনে রাখবেন। তারপরে আমরা তো এখান থেকে এগুলো জানলাম। তারপরে কিন্তু আমরা এখান থেকে যে আরেকটা টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের কম্পিউটারে আমরা অনেকগুলো বিষয় জানতে পারি। তো আরেকটা টুল কি, এখানে আমাদের এসইও কোয়াক একটা টুল আছে। যে এসইও কোয়াক টুলটা কি, টুলটি মূলত ওয়েবসাইটের এসইও পারফরম্যান্স বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি বিভিন্ন এসইও মেট্রিক্স তথ্য দেখায়, যেমন কি এসইও কোয়াক দিয়ে আপনি যে জানতে পারবেন কি পেজের স্কোর, একটি পেজের অন পেজ এসইও কেমন চলছে তা বিশ্লেষণ করে। অ্যালেক্সা র্যাঙ্ক ওয়েবসাইটের গ্লোবাল র্যাঙ্কিং, তারপরে গুগল ইন্ডেক্স কাউন্ট, গুগলে কতগুলো পৃষ্ঠা ইন্ডেক্স করা আছে, ব্যাকলিং ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিং আছে আউটসোর্স ডাটার মাধ্যমে, কিওয়ার্ড ডেনসিটি পেজে কি কিওয়ার্ড কতবার ব্যবহার করছে, মেটা ট্যাগ ইনফো, টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড ইত্যাদি। তারপরে সাব ওভারলে, সার্চ রেজাল্ট পেজে সরাসরি প্রতিটি রেজাল্টের এসইও ডাটা। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এই এসইও কোয়াক এই টুলটা আমরা জানতে পারি। তো এই টুলটা ব্যবহার করার জন্য এই ধরেন আমার এখান থেকে আমি ধরেন আমার ওই এটা চলে আসে পেজটা যেটা আমি দেখবো, ধরেন এখান থেকে আমার এই যে এটা আছে, এই যে এটার এই যে প্রথম যে র্যাঙ্কিং আছে এটার এই যে পেজটা লিঙ্কে ক্লিক করলাম, করার পরে এখন এই লিঙ্কে ক্লিক করার পরে এখন ধরুন আমি কি করবো, এখান থেকে এই যে তার যে পেজটা আসলো বা তার যে এখানে পোস্টটা আসলো বা আর্টিকেলটা আসলো, এখন এটার আমি এখান থেকে ডিটেইলস বিষয়গুলো দেখবো। দেখার জন্য এখান থেকে এই যে এসইও কোয়াক আমার কিন্তু অলরেডি এটা এখানে অন করা আছে, এই যে এখানে অন করা আছে বলে কিন্তু উপরে দেখেন এটা চলে আসছে। কিন্তু এখানে এটা আপনি কিভাবে নিয়ে আসবেন, আপনি যদি গুগল থেকে সার্চ দেন এখানে যে এসইও কোয়াক, আপনি এখানে কি কোয়াক লিখলে এসইও কোয়াক লিখে আপনার সার্চ দেবেন, সার্চ দিলে দেবেন চলে আসছে। তারপরে এই যে এসইও কোয়াক প্রোমো ওয়েব স্টোর এখানে ক্লিক করবেন।
বাস ক্লিক করার পর আপনি এই যে এখানে আমার এখানে অলরেডি আছে তাই রিমুভ লেখা আছে। আপনি অ্যাড না করা থাকলে এই যে এখন আপনার অ্যাড থাকবে, অ্যাড ফ্রম কমো লেখা থাকবে, তো আমার তো আছে এখানে রিমুভ লেখা আছে। আপনি এখানে অ্যাড করবে, অ্যাড করলে আপনার আমার মতো এই যেরকম চলে আসবে। আসলে এখান থেকে আপনি এই যে এখানে দেখতে পারবেন, এখানে আসবে, আসলে এখান থেকে আপনারা এই যে পিন করে দেবেন। আমার এখানে পিন করা আছে বলে কিন্তু এই যে উপরে দেখাচ্ছে, আপনি এটা পিনে ক্লিক করবেন এবং উপরে পিন হয়ে যাবে। বাস এইভাবে আপনি উপরে রাখবেন, রাখলে কিন্তু তারপরে আপনি এখানে আপনার যে সাইটটা ওপেন করা থাকবে সেই সাইটের আপনি এই যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আপনার ডিটেলস দেখাচ্ছে। অথবা আপনি এটা ক্লিক না করলে এটা এখানে থাকলেই কিন্তু এখন উপরে থাকলেই দেখবেন উপরে যে এই বিষয়গুলো চলে আসছে, আপনি উপরে দেখতে পারেন। অথবা সরাসরি আপনাকে ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখান থেকে যে পেজ ইনফো, এই যে পেজ ইনফো তো যে আপনি পেজের টাইটেল, ডিসক্রিপশন, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, তারপরে পেজের এই দেখেন এখানে আরো যে বিষয় আছে এই যে কিওয়ার্ড ডেনসিটি, সমস্ত বিষয়গুলো দেখতে পারেন। তারপর ডায়াগনস্টিকে যে আপনি এখান থেকে কি করতে পারেন, এই যে পেজ এসইও অডিটের মধ্যে এখান থেকে আপনি ইউআরএল দেখতে পারেন, কত ক্যারেক্টার, তারপরে ক্যানোনিক্যাল, টাইটেল, মেটা ডিসক্রিপশন, হেড ট্যাগ, ইমেজ, এই দেখেন অনেক বিষয় দেওয়া আছে। এগুলো স্কেমা, ওপেন গ্রাফ, টুইটার কার্ড, মেটা ভিউপোর্ট, রোবট টেক্সট, এই যে অনেক বিষয় আছে দেখতে পারেন। তারপর আপনি ইন্টারনাল যান, ইন্টারনাল লিঙ্ক গুলো দেখতে পারবেন। এখন আমি যে সাইটটা দিলাম কম্পিউটারে সেই সাইটের ইন্টারনাল লিঙ্কের বিষয় দেখতে পারবো। তারপর আপনি এক্সটার্নাল লিঙ্ক দেখতে পারবেন, ডেন্সিটি দেখতে পারবেন। তো এই যে বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, যেটা অলরেডি আমরা এখানে পড়লাম যেগুলো, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে এইভাবে আমাদের কম্পিউটারের যে পেজ বা আর্টিকেল আছে তার সাথে কম্পিউটার করে কোন কোন বিষয়গুলো আছে আমরা দেখতে পারি, মানে কম্পিউটার সাইটের সাথে আমরা এই বিষয়গুলো দেখতে পারি। বাস এটা আমরা দেখলাম, দেখার পরে তারপর এখন আমাদের এটার পরে আছে কি অপালাইজার টেকনোলজি ফিল্টার। এটা আমাদের আরেকটা অ্যাডভান্স। তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে প্রতিযোগীর ওয়েবসাইটে কি ধরনের টেকনোলজি ব্যবহার করছে, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, গুগল অ্যানালিটিক্স, যে প্রতিযোগী ওয়েবসাইট থেকে তারা কোন ধরনের টেকনোলজি ব্যবহার করতেছে, সেটা কি ওয়ার্ডপ্রেস না শপিফাই না গুগল অ্যানালিটিক্স, সেটা আমরা দেখতে পারি। তো ব্যবহার কি এক্সটেনশন ইনস্টল করতে হবে, যা কোনো সাইট ভিজিট করলে দেখাবে তারা কি ব্যবহার করছে। তো এটা কি এখান থেকে আমরা যদি লেখা দেই, যে আমরা এখান থেকে যদি লিখি যে অপালাইজার, আমরা অপালাইজার লিখলে হবে এই যে অপালাইজার কমো লিখলে অপালাইজার টেকনোলজি ফিল্টার, এই যে এটা ক্লিক করলে এখানে অপালাইজার টেকনোলজি ফিল্টার এটা আমার অলরেডি এই ব্রাউজারে অ্যাড করা আছে, এই যে এখানে চলে আসছে। আসার পরে এখান থেকে ধরেন আপনাকে কি করতে হবে, এই যে এখানে যে এই যে অ্যাড করা আছে, এখানে যদি আপনার এটা অ্যাড করা থাকে তাহলে আপনি এটা এখানে ধরেন নিয়ে আসতে হবে। এখানে যে ম্যানেজ সেকশন অনুযায়ী আমার এটা অফ করা আছে, আমি অন করে দিই। তো এটা আমার এখানে অন করার জন্য আমি নিজে এই যে অপালাইজার, এই যে এটা আমরা অফ করা আছে, আমি এটা অন করে দিলাম। এই যে অন করে দিলাম পরে এখন কিন্তু এটা এখানে চলে আসছে, চলে আসছে। আসার পরে আমি পিনে ক্লিক করি, এই যে পিনও এখানে চলে আসছে। আসার পরে এখন যদি মনে করেন আমি আমার এখানে কম্পিউটারের আমার এটাই গেলাম, এই কম্পিউটার আমি এটাই যাই, এই যে কম্পিউটার লিঙ্কটায় মানে তার এই যে আর্টিকেল বা পোস্টটাই গেলাম। যার পর এখন এই যে অপালাইজার আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন এখন এই তার সাইটটা কম্পিউটারের এখানে তার সাইটটা কি এখানে কিন্তু দেখাবে। আমরা রিলোড দিই, রিলোড দিয়ে আমরা দিই, রিলোড দিলে এখানে ধরুন আমাদের এখন ধরুন এরকম দেখাচ্ছে। তাহলে আমাদের তার সাইটটা দেখার জন্য এখান থেকে যদি আমরা আবার একটু রিলোড দিয়ে দেখছি, দিলাম, দেওয়ার পর এখন আবার যদি এখানে আমরা ক্লিক করি, টেকনোলজি সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে, আমরা এখানে ক্লিক করি, রিপোর্ট ইস্যু রং দেখাচ্ছে। এখান থেকে কেন আমরা আবার যদি যাই, এখান থেকে আমরা আবার যাচ্ছি কম্পিউটারের সাইডে, যার পরে আমরা এখান থেকে এই যে অপালাইজার আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর চলে আসছে। পাঁচটা কোনো সমস্যা থাকতে পারে, দেখাইতে পারে, কিন্তু আপনি একটু রিফ্রেশ করে আবার এগুলো দেখবেন চলে আসছে। এখন এই যে আমার কম্পিউটারের সাইডের সেখানে তার যে কি ব্যবহার করছে, এখন তো অ্যানালিটিক্স এর মধ্যে এই যে বিষয় অ্যানালিটিক্স, ফেসবুক, পিকচার এই ব্যবহার করছে, তার এখান থেকে আসলে অ্যাডভার্টাইজিং কি, তার এই যে বিষয়গুলো আরো আছে, তার সিকিউরিটি, তার সাইডের এই যে বিষয়গুলো কি, জাভাস্ক্রিপ্ট কি, ওয়ার্ড ফ্রেমওয়ার্ক কি, এই যে আরো বিষয় যেগুলো দেওয়া আছে এখানে, এই দেখেন দেখাচ্ছে যে কোন কোন বিষয়গুলো সে ব্যবহার করছে দেখাচ্ছে, এইভাবে কিন্তু আমরা দেখতে পারি। তারপরে ধরুন এখান থেকে আমরা একটু ব্যাক আসি, আসার পরে এটার পরে যদি মনে করেন আমি আমার অন্য একটা কম্পিউটারে যাই, ধরুন আমি এই কম্পিউটারে গেলাম, এটা ছবি দেখাচ্ছে, আমার নিজ দিকে আসলে আরেকজন যাই, ধরুন আমি এখান থেকে যাই, ধরুন আমি এই কম্পিউটারে গেলাম, যার পরে একটা ধরুন আমি দেখি, দেখার জন্য আমি এই যে এখানে চলে আসি, এখানে এই যে দেখাচ্ছে আবার রং দেখাচ্ছে। তো এরকম দেখালে যে আবার চলে আসছে সরাসরি, তাহলে সে কোন সিএমএস ব্যবহার করছে, ওয়ার্ডপ্রেস, তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি দেখেন, ব্লক কি, ওয়ার্ডপ্রেস, এই যে এইভাবে কিন্তু বিষয় দেখতে পারেন। সিকিউরিটি এসটিএস ব্যবহার করা আছে, ডাটাবেস কি আছে, তারপরে এই যে আরো বিষয় দেওয়া আছে দেখেন, এগুলো দেখতে পারেন এখান থেকে। তো এই যে বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারি, যেটা এই যে আমরা পড়লাম যে কোন টেকনোলজি ব্যবহার করছে, ওয়ার্ডপ্রেস না শপিফাই না গুগল অ্যানালিটিক্স, সেগুলো দেখতে পারি আমরা। ব্যবহার করার জন্য কি করতে হবে এটা অলরেডি দেখলাম। তারপরে আমাদের লাস্ট আরেকটা বিষয় দেওয়া আছে কি, সোশ্যাল ব্লেড। তো এই সোশ্যাল ব্লেডের মাধ্যমে আমরা কি করতে পারি, যে এটা কি প্রতিযোগী কাজ করে কি, প্রতিযোগীদের ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার প্রোফাইলের পারফরম্যান্স দেখা যায়, সাবস্ক্রাইব, ভিউ এবং এঙ্গেজমেন্ট ট্র্যাক করা যায়। প্রতিযোগীর ইউজার নেম দিন, তাদের সোশ্যাল পারফরম্যান্স দেখো,
মানে কি করতে আমাদের যে প্রতিযোগী থাকবে তাদের যে বিভিন্ন যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে, যেমন ইউটিউব চ্যানেল থাকতে পারে বা ইনস্টাগ্রাম, টুইটার বা ফেসবুকের যে পেজ থাকতে পারে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে ইচ্ছা করলে এই সোশ্যাল ব্লেড আমরা এই সাইটে যে দেখতে পারি যে আমার প্রতিযোগিতার সোশ্যাল অ্যাকাউন্ট গুলো কিরকম। তাহলে আমি ধরুন এখান থেকে একটু লিখি সোশ্যাল ব্লেড, সোশ্যাল ব্লেড লেখা, এই যে সোশ্যাল ব্লেড এই সাইটটা চলে আসছে। এখানে আমরা ক্লিক করলে এই যে চলে আসছে, মানে যে ইউআরএলটা আমার এই যে এখানে যেটা দেওয়া আছে এই ইউআরএলটা এখানে চলে আসছে socialblade.com। আসার পর এখন আমার এখান থেকে যে সার্চ ফর ইউটিউব ক্রিয়েটর, এখানে যে ইউটিউব প্রথমে এই যে সিলেক্ট করা আছে ইউটিউব ক্রিয়েটর, আমি দিলাম কি জেকে আপডেট টেকনোলজি, ধর এটা আমার চ্যানেলের নামটা আমি দিলাম জেকে আপডেট টেকনোলজি লিখে সার্চ দেওয়ার পরে এই ধরনের এখন কিন্তু আমার চ্যানেলের এটা নামটা চলে আসছে। আসার পর এখন আমার এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত আছে, ভিউ কত আছে দেখাচ্ছে, এই যে আমার চ্যানেলের নামটা, তারপর এখান থেকে এই যে সাবস্ক্রাইবার, এই যে ভিউ দেখাচ্ছে, এটা চলে আসলো কিন্তু এখানে, এবার কিন্তু আমরা দেখতে পারি। তারপরে এছাড়া আমি অন্য যে কোনো চ্যানেল লিখি, ধরুন আমি এখানে দিলাম একটা চ্যানেলের নাম দিলাম, তারপরে দেখেন এই চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার কত ভিউ দেখতে পাচ্ছি। এবার চ্যানেলের নাম দিতে পারি আমরা ইউটিউবের পরে। এখন যদি মনে করেন আমরা এখান থেকে টিকটক বা টুইচ বা আমরা যদি ফেসবুকে চলে আসি, ফেসবুক আসার পর আমরা একটা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এই যে এখানে ফেভারিট ফেসবুক ক্রিয়েটর আমরা এখান থেকে বাই করতে পারি। আমরা আবার একটা রিলোড দিয়ে নিচ্ছি, ফেসবুক করে ধরুন আমাদের সার্চের অপশনটা আসলে এখান থেকে আমরা বাই করবো সার্চ করে, এখানে চলে যায়। আবার ধরুন আমরা একটু রিলোড দিয়ে নিচ্ছি ভালো করে, এই উপরে আমাদের এটা থাকতে হবে যেটা সার্চ করে। এখন আমরা এখানে সার্চ দেই, আমরা সার্চ দিলাম, এখান থেকে ধরুন আমি একটা পেজে দিয়ে দিলাম কি এখানে ধরুন দিলাম জেকে অনলাইন শপ, ধরুন আমি এটা দিলাম। এখন এখান থেকে এই জেকে অনলাইন শপ এই ইউজার নাম দিয়ে এখান থেকে যে পেজগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে এখানে, এই যে এখান থেকে দেখাচ্ছে। আমি এই পেজটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ধরুন এই যেটার মধ্যে লাইক কথাগুলো আছে এই দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে। অথবা ধরুন আমি যদি এখান থেকে আবার ফেসবুকে যাই, যার পর আমি একটা রিলোড দেই, এখন আমি যদি লিখি এখানে ইচ্ছে বিডি 1 লিখলাম, লেখার পরে ধরুন এখান থেকে এই যে পেজটা ইউজার নাম দেওয়ার পরে এখানে ক্যান নট ফাইন্ড, কোনো কিছু খুঁজে পাচ্ছে না। এখান থেকে ধরুন আমরা এটা বাদ দিয়ে যদি অন্য একটা ইউজার নাম লিখি, আমি কি লিখলাম এখানে ধরুন লিখলাম এখানে বিউটি টিপস 1, আমি এই ইউজার নামটা দিলাম, এটাও পায় নাই, আমি শুধু হেলথ বিউটি টিপস এই ইউজার নাম দিলাম। এই ইউজার নামে যে যে পেজটা আছে এর মধ্যে 40টা লাইক আছে। এবার কিন্তু আপনি ইউজার নাম দিয়ে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামের আপনি যেটার ইউজার নাম দিবেন দেখবে আপনি তাদের এই যে লাইক বা আপনি তাদের এখানে যে ইউটিউব চ্যানেল গেলে সেই ইউটিউব চ্যানেলের ভিউ পাশাপাশি সাবস্ক্রাইবার এই বিষয়গুলো কিন্তু আমরা সোশ্যাল ব্লেড এই সাইট থেকে বাইর করতে পারি। তারপরে এখানে গেলে কিন্তু দেখবেন আরো এই যে বিভিন্ন যে আপনার এখানে যে এই যে ইগুলো আছে, এই যে অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যান, তাদের এই যে নেম গুলা গেলে এখান থেকে দেখতে পারবেন, এই যে আরো দেওয়া আছে এখানে। বা আপনি ইউটিউবে গেলে বিভিন্ন ইউটিউব চ্যানেল এই জায়গায় ইউটিউব চ্যানেলের কোন গ্রেড আছে কত কোন বিষয়গুলো, যেমন আমি এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন দেখেন তাদের এখানে সাবস্ক্রাইবার কত, ভিউ কত, ভিডিও কত আছে, এই যে আরো র্যাঙ্কিং কোন অবস্থান আছে এগুলো, এই যে দেখেন আরো এই যে কম্পিউটার যারা আছে এদের এগুলো আপনি এখান থেকে সোশ্যাল ব্লেড থেকে দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনার কম্পিউটার যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে, সোশ্যাল অ্যাকাউন্ট গুলো কোন অবস্থায় আছে সেই বিষয়গুলো আপনি দেখতে পারেন। তো আপনার এই যে এই টুলটার মাধ্যমে, তো এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখলাম। তো এখান থেকে তাহলে কি আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে এখান থেকে আমাদের যে ফ্রি যে টুলগুলো আছে সেই টুলগুলোর মাধ্যমে আমরা কি বের করতে পারি, আমাদের যে কম্পিউটার থাকবে সেই কম্পিউটারের যে তারা এখন কোন পজিশনে কে আছে, তারপর তাদের ডিএপিএ, তাদের ওয়েবসাইটের এস কত, তাদের টোটাল ব্যাকলিং কত, কোয়ালিটি ব্যাকলিং কত, তাদের রেফারেল ডোমেন, অন পেজ অফ পেজ স্কোর, তারপরে তাদের এখান থেকে পেজ স্পিড, তো এখান থেকে মোবাইল ডেস্কটপ কিরকম এগুলো আমরা জানতে পারি। তারপর আমরা আরো কি জানলাম এখান থেকে যে তাদের যে কন্টেন্ট থাকবে সেটার কন্টেন্টের কাউন্ট কত, তাদের সোশ্যাল সিগন্যাল যে তাদের এই ওয়েবসাইটের এইগুলা কন্টেন্ট গুলা মানে ইউআরএল গুলা যে তাদের সোশ্যাল অ্যাকাউন্টে কিরকম শেয়ার করা হয়েছে, তারপর তাদের এসইও কোয়াক থেকে তাদের অন পেজ এসইও যে পারফরমেন্স গুলা সেগুলো দেখতে পারি। তারপরে এই টেকনোলজি ফিল্টার থেকে আমরা কি দেখলাম যে তারা কোন ধরনের টেকনোলজি ব্যবহার করতেছে। তারপর সোশ্যাল ব্লেড থেকে যে প্রতিযোগিতার যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে, সোশ্যাল অ্যাকাউন্ট গুলোর কোন অবস্থায় আছে, কিরকম পারফরমেন্স সেগুলো কিন্তু আমরা সোশ্যাল ব্লেড থেকে দেখতে পারি। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আমাদের কম্পিউটারের যে এই সমস্ত বিষয়গুলো আমরা এই ফ্রি টুলের মাধ্যমে ইজিলি বাইর করতে পারি। আর বাইর করার পরে সেটা কিভাবে আমাদের এই গুগল শিটে রাখতে হয় তো সেটা দেখলাম। এবার আপনি একটা নাম দেবেন, গুগল শিট নাম দেওয়ার পরে তারপর টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড লোকেশন এইও দিবেন, ওয়েবসাইট ইউআরএল দিয়ে আপনার ওয়েবসাইট ইউআরএল দিবেন। তারপরে এই যে এখান থেকে যেভাবে লেখলাম লেখা আপনারা বিষয়গুলো গুগল শিটে ফিল আপ করে আপনার ক্লায়েন্টকে চাইলে ক্লায়েন্টকে জমাতে পারেন, আপনি নিজের ওয়েবসাইটের প্রয়োজন হলে এইভাবে রাখতে পারেন। তো এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 55 কম্পিউটার অ্যানালাইসিস ইউজ
ফ্রি টুলস। এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।